নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা আগামী 1 জুলাই, 2রা জুলাই এবং 3রা জুলাই 3টি তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে 5টি রাশির। কপাল খুলতে চলেছে 5 রাশির। দেখুন, বর্তমানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ গৃহে অবস্থান করছে কর্কট রাশিতে। পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং 1 জুলাই দুপুর 12টা 3 মিনিটে চন্দ্র মকর রাশিতে গমন করে বৃহস্পতি এবং চন্দ্রের এই গজকেশরী রাজযোগ সৃষ্টি করছে, যা 5টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভকারী হতে চলেছে। কোন এই সৌভাগ্য 5 রাশি আগামী 3টা দিন এই 5 রাশির কপাল খুলতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি শুনছেন, বারবার বলি যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে বিচার করে নিন যে কৌশিকদা আমার ক্ষেত্রে প্রচুর সমস্যা। দেখুন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমি এখানে বিশ্লেষণ করছি না। আপনার কি এই সময় দশা মহাদশা কি পারমিট করছে, বা আপনার বাস্তু ক্ষেত্রটা দেখা দরকার। বাস্তু ক্ষেত্রে যদি আপনার ডিস্টারবেন্স থাকে, সমস্যা থাকবে। এই রোগ ব্যাধি, অনেকে দীর্ঘদিন ধরে রোগের উপর রোগ, মেডিসিনের উপর মেডিসিন খেয়েই যাচ্ছে। কৌশিকদার, আমি মেডিসিনের পিছনে মান্থলি আমার এত খরচ হচ্ছে, এরকম প্রচুর। তাদের আমি বাস্তুক্ষেত্রে অনেক রেকটিফিকেশান করেছি, রেমেডিটা করেছি, তার সাথে সাথে বাস্তুক্ষেত্রে অনেক রেমেডিগুলো কিন্তু করেছি। মেডিসিনের পিছনে আমার এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছে। আমার দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে ভালো চলছে না কৌশিকদা, বা বিবাহ ক্ষেত্রে আমি সিলেকশন করছি। আমি বারবার বলি, বিবাহ করার আগে আপনারা অবশ্যই জটক বিচারগুলো করে নিন, কারণ অনেক কিছু দেখার বিষয় রয়েছে। এই জায়গাগুলোকে এখন অনেকে মানে না, কিন্তু দেখা যায় আমি খুব লক্ষ্য করে দেখেছি, বিয়ের 2 বছর না 3 বছর কাটতে কাটতে সেপারেশনের জায়গায় চলে আসে। অর্থাৎ একটা বিচ্ছেদের মামলা, পরে ডিভোর্সের জায়গা, যে তখন বলে কৌশিকদা আপনি বলেছিলেন এই ঘটনাগুলো তো আমার ঘটছে। তো এরকম অনেককে আমি দেখেছি। তো আমি বারবার বলি, আগে রেকটিফিকেশান করুন। আপনার কর্মক্ষেত্রে যে সমস্যা থাকে, আপনার সন্তানের জায়গা নিয়ে যদি সমস্যা থাকে, সন্তানের কেরিয়ার হচ্ছে না, সন্তান পড়াশোনাতে অমনোযোগী হয়ে গেছে, কথা শুনছে না, অবাধ্য হয়ে গেছে, আপনি যেটা বলছেন সেটা আপনার কথা একদম কোনো কথাই শুনছে না, এই জায়গাগুলো কিন্তু প্রতিকার কিন্তু রয়েছে। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা কি? জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা মঙ্গলময় একটা সাবজেক্ট। তো সেই জায়গাটাতে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করে তার যদি সঠিক রেমেডি করা যায় না, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গা থেকে 100% যে কোনো ব্যক্তিকে বার করে নিয়ে আনানো কিন্তু সম্ভব হবেই হবে। তো যে যে রাশির ক্ষেত্রে এই লাভ হতে চলেছে, তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে এই গজকেশরী রাজযোগ রয়েছে কিনা। যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ থাকে, তবেই কিন্তু আপনার উন্নতি কিন্তু 100% ঘটবে। দেখুন, এই গজকেশরী রাজযোগ আমি দেখেছি অনেক ধনী ব্যক্তি, তবে গজকেশরী রাজযোগটা আপনার ঠিক কেন্দ্র, ত্রিকোণ, একাদশভাবে যদি হয় সেটা খুবই ভালো, বা আপনার ধনভাবে। এই সময়টাতে কোন কোন রাশি বিশেষভাবে লাভ পাবে? 1, 2, 3, 1, 2, 3 এই 3টা দিন। প্রথম রাশি মীন রাশি, একাদশভাবে এই গজকেশরী রাজযোগ, যেটা আপনার ইনকাম গেইন করবে, আপনার ইনভেস্টমেন্টের জন্য খুব শুভ। কোনো গুড নিউজ নিয়ে আসতে চলেছে, বিজনেস ভালো হতে চলেছে, কোনো প্রপার্টি থেকে আপনি এই সময় বড় কোনো লাভ আপনি পেতে চলেছেন। আর্থিক স্থিতি মজুদ হবে, আপনার সাহস পরাক্রম আপনার বৃদ্ধি কিন্তু করবে। মীন রাশি দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি
বিশেষভাবে লাভ পেতে চলেছে এই গজকেশরী রাজযোগে, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির এই গজকেশরী রাজযোগ আপনার বৈবাহিক জীবনের পাশাপাশি আপনার বিজনেস ক্ষেত্র এবং আপনার ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের লাভ দেবে। বিদেশ থেকে লাভ আপনাদের হতে চলেছে, ইনকাম গেইন করবে, আটকে থাকা অর্থ আপনারা এই সময় কিন্তু পাবেন, লিখে রাখুন। তো আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো সময় আগামী 3টা দিন। কর্কট রাশি, মীন এবং কর্কট, এরপর যে রাশি মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আগামী সময়টা কিন্তু আগামী 3টা দিন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আপনাদের কর্ম কেরিয়ার দিক থেকে লাভ, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির পাশাপাশি প্রপার্টি, গোল্ড, ইনভেস্টমেন্ট থেকে বড় ধরনের আপনার লাভ আসতে পারে। পারিবারিক সুখ, আপনার কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করা, কোনো বাহন কিনা বা কর্মক্ষেত্রে কিছু গুড নিউজ আসা, অ্যাপয়েন্টমেন্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা অতীব শুভ ভালো সময় বলা যেতে চলেছে। ধনু রাশি, ধনু রাশির দ্বিতীয়ভাবে এই গজকেশরী রাজযোগ, যেটা আপনাদের কথাবার্তার মধ্যে মধুরতা, আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের ধনু রাশির ক্ষেত্রে বন্ধ ভাগ্য আপনাদের খুলবে। বিজনেস থেকে যারা ব্যবসা করছেন, ব্যবসা থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মকর। মকর রাশির ক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যে কৌশিকদা মকর রাশি খুব খারাপ। আমি বারবার বলি মকর রাশির ক্ষেত্রে দিন কিন্তু খুব ভালো আসতে চলেছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা যোগাযোগগুলো আপনাদের আসবে, বিজনেস আপনাদের ভালো হবে, আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত আপনাদের হবে এবং আপনাদের এই সময় বিদেশ থেকে, ফরেন থেকে লাভ। যারা ট্রাভেল ট্যুরিজম কাজগুলো করছেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং আপনাদের বৈবাহিক জীবনে একটা সুখের সময় আসতে চলেছে। ডেলি ইনকাম সোর্সের পাশাপাশি আপনাদের বিজনেস থেকে 90% আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং কোনো বড় ধরনের গুড নিউজ আপনাদের আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই তারিখগুলো ডায়েরিতে নোট করে নিন। এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।